তো আজকে চলে গেছিলাম ঘুরতে আমাদের বাড়ির কাছে প্রভাত মুনি ঋষির আশ্রমে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, জায়গাটা কেমন কমেন্ট করে বলবে সবাই। আশ্রমটা যেমন দেখছো এখন, আগে কিন্তু এমনটা ছিল না। আগে ভেতরটা দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে আছে আর জল পড়ে আছে। আগে কিন্তু এমনটা ছিল না, আগে পরিষ্কার ছিল। আর এখন যে ঘরটা দেখছো, এখানে আগে এরকম পাকা ঘর ছিল না। এখানে আগে টিনের একটা ছোট্ট ঘর ছিল, তাতেই সাধু বাবা পুজো মুজো করতো। আর এই পাশের ঘরটা দেখতে পাচ্ছ কত সিমেন্ট বালি রাখা আছে। আর এই আশ্রমটা কিন্তু মাঠের ভেতরে, তাও কিন্তু এখানে কারেন্ট আছে। যদি সাধু বাবা বেঁচে থাকতো তাহলে এখানে আরও অনেক কিছু করতে পারতো। আর পাশের ঘরটা তেমন কিছু নেই, ভাঙাচোরা কাঠ রাখা আছে। আর এই ঘরগুলো তালা বন্ধই থাকে। এই ঘরগুলোর ভিতরে এখনও ঠাকুর আছে, পুজোর অনেক জিনিস আছে। আর এই ঘরটায় পাশেই সাধু বাবার সমাধি আছে। আর এই যে সামনে যে জায়গাটা দেখছো না, এখানে আগে অনেক ফুল গাছ লাগানো ছিল। এখন আর পরিচর্যা কেউ যত্ন করে না, তার জন্য এরকম জঙ্গল হয়েছে জায়গাটা। আর এখানে অনেক মানুষ আসতো আগে, অনেক কিছু দান করতো। আর এই যে দেখছো এখানে সাধু বাবার সমাধি আছে। সাধু বাবার ছেলে এসে এই জায়গাটা মাঝে মাঝে পরিষ্কার করে যায়, তার জন্য এত পরিষ্কার আছে, না হলে এই জায়গাটাও জঙ্গল হয়ে যেত। সাধু বাবার সমাধির পাশেই হচ্ছে গঙ্গা। এখান দিয়ে আগে মাঝি সবাইকে নৌকোয় করে নিয়ে আসতো। এখানে কিন্তু কোনো রাস্তা নেই, সবাই আসতো নৌকোয় করে। আর এই কাকা পিঁপড়ের ডিম ভাঙছে, পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরবে তার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। জায়গাটা যেমন দেখছো আগে এখন ছিল না, আগে অনেক সুন্দর ছিল জায়গাটা, অনেক ফুল গাছ ছিল, অনেক কিছু ছিল, অনেক মানুষ আসতো। কিন্তু সাধু বাবা মারা যাওয়ার পর এখানে আর কেউ আসে না, তার জন্য গোটা জায়গাটা জঙ্গল হয়ে গেছে। সামনে যে জায়গাটা দেখছো, এখানে আগে সবজি চাষ হতো। যত ভক্ত আসতো সবাইকে রান্না করে খেতে দেওয়া হতো। আর এই আশ্রমের বাথরুম, কল সবই ছিল আগে থেকে। এই যে পাকা বাড়িটা দেখছো, এর পেছনেই ছিল আগেকার টিনের সে ঘরটা, যে ঘর সাধু বাবা আগে পুজো করতো। এর পেছনেই বাথরুমটা এখন ইউজ করার অবস্থা নেই, কিন্তু কলটা এখন ইউজ করে, এখনও মানুষের জল খায় এখানে। আর এই যে পেছনের বাগানটা দেখছো, এই বাগানে লিচু গাছ, জাম গাছ, আম গাছ সবই গাছ আছে, পেয়ারা গাছ। আর এই যে সামনের রাস্তাটা দেখছো, রাস্তাটা আগে খুব সুন্দর ছিল, দু সাইডে ফুল গাছ ছিল। এখন কিন্তু আর কোনো ফুল গাছ নেই, মানুষ সব ফুল গাছ তুলে নিয়ে চলে গেছে। আর জায়গাটা এরকম জঙ্গলে পড়ে আছে। আর এই সামনে যে জায়গাটা দেখছো, এখানে আগে বিভিন্ন রকম ফুলের গাছ ছিল। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো কেউ যদি নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো কী গাছ এগুলো। আর এই যে তেঁতুল গাছটা দেখছো, এর নিচে আগে অনেক ছোট ছোট গোপাল ঠাকুরের মূর্তি রাখা থাকতো। আর এই জায়গাটাতে বিভিন্ন রকম ফুলের গাছ ছিল, কিন্তু এখন এই জায়গাটা গোটাটাই জঙ্গল হয়ে গেছে। এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও, আমি জানি অনেক কিছু হয়তো ভিডিওতে ভুল হতে পারে। তো আগে আরও চেষ্টা করবো ভিডিওতে ভালো করে ভয়েস দেওয়ার, ভিডিও ভালো করার। তো কেমন লাগছে ভিডিও তোমাদের কমেন্ট করে বলো সবাই। আর এই আশ্রমটা কোথায় জানতে চাইলে প্রভাত ঋষির মুনি আশ্রম লিখে গুগলে সার্চ করলে দেখতে পেয়ে যাবে কোথায় আশ্রমটা। এখানে আসতে হলে নৌকোয় করে আসতে হবে, এখানে আসার কোনো রাস্তা নেই। এই কদম গাছটাতে অনেক কদম ফুল হয়েছিল, এখন আর কোনো ফুল নেই গাছে।
আর এই যেখানে একটা গোপাল মূর্তি রাখা আছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আগে অনেক ছোট ছোট মাছ থাকতো, এখন আর কোনো মাছ নেই, গোটা জায়গাটায় পাতায় ভর্তি হয়েছে।